আজ একটি ছোট্ট শহর আলিপুরদুয়ার, এখানে এক ঝালমুড়ি বিক্রেতার কাছে এসেছি। আপনার নামটা বলেন। গোপাল গোস্বামী। গোপাল গোস্বামী। গোস্বামী মানে ব্রাহ্মণ আপনারা? তো বইতে কই? বইতেটা আমি নেই, আমি ঠেলা গাড়ি চালাই, এই করে কাজকর্ম করি, তো ওই জন্য আমি নেই। আপনার বাড়ি কোথায় ছিল, দেশ কোথায় ছিল? বিক্রমপুর, বাংলাদেশ। বাবা ছিল ওখানে, আর আমার জন্ম হয়েছে আসামে। আচ্ছা। 1970-71 সনে হ্যাঁ, যখন বাংলাদেশে যখন এই যুদ্ধ হয়, ভারত যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, বাঙালি হিন্দু লোককে কেটে দিচ্ছিল, তখন আমি আমার মার গর্বে ছিলাম আমি। আচ্ছা। তখন বাংলাদেশ থেকে পালিয়ে যে যার মতো জঙ্গল নদী জীবনযাপন বাঁচিয়ে বাবা মা আসামে এসেছিল, তখন আমার আসামে জন্ম হয়েছিল। আমি বলছি যে আপনি এই ঝালমুড়ি, আচার, পেয়ারা এইসবগুলো কবে থেকে শুরু করেন? 85 সাল থেকে আমার এই কর্মজীবন, কর্মক্ষেত্র। এই কর্মজীবনে এই ঠেলা গাড়ি চালিয়েই আপনি ঝালমুড়ি বিক্রি করেন? হ্যাঁ, আমি সংসার চালাই। হ্যাঁ, সংসার তো চালান, সংসার তো অনেকেরই চালান। যাই হোক, সেটার পথে পরে আসছি। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার এই যে মুড়ি আর এই সবগুলো বিক্রি করে সচ্ছলতা তো ভালো আসে না। আপনি কি সচ্ছল বলতে পারবেন? রোজগার আমার ডাল ভাতের পয়সা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাল ভাতের পয়সা হয়ে যাচ্ছে। তার থেকে আমি কিছু আমার পরিশ্রম কিছু সঞ্চয় করি। আর আমি কোনো আমার আজে বাজে কোনো নেশা নেই আমার। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। তারা কত বড়? মেয়ে, ছেলে? ছেলে হচ্ছে আপনার 30 বছরের ছেলে আছে, 25 বছরের মেয়ে। আচ্ছা। আর ভাইটাই আছে, ওরা যে যার মতো ওই ঠেলা চালায়, কেউ ভাতের হোটেলে থাল বাসন মেজে জীবনযাপন করছে। আর আমিও দীর্ঘদিন থেকে, আজ থেকে বহু বছর ধরে এই ঠেলার উপর নির্ভর করে ওই উপরন্ত কাজকর্ম একটু করি, বাড়তি কাজ, যেরকম লটারি টিকিট একটু। এটা আমার যেরকম, আমি ধূমপান নিষেধ, আমি যে কোনো ধূমপান আমি পছন্দ নই। ওই লটারিতে আমার একটু আগ্রহ, মানে যদি উঠে যায়। এটাই বোধহয় ভারতবর্ষের বৈশিষ্ট্য। উনি সারা বছরের সঞ্চয়ের একটা বড় অংশ লোককে দান করেন এবং মুখে উনি কিছু বলেন না। অদ্ভুত। এই আমি জ্যাকেট পরে আছি, দেখুন, সোয়েটার পরে আছি, উনি কিন্তু স্যান্ডো গেঞ্জি। সবাই জানে স্যান্ডো গেঞ্জি ঝালমুড়িদা। গোপাল গোস্বামী বোধহয় অনেকেই জানে না, তাই না দাদা? না। হ্যাঁ, অনেকে কাকা ডাকে, যে যার অনুযায়ী ডাকে, সেটা বলি। ওনাকে কালকে কথা বলছিলাম, উনি বললেন আমি ঠান্ডাকে এরকম ফু দিয়ে উড়িয়ে দিই। ঠান্ডাকে আমি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, যতদিন আসছে শীত, আমি এরকমই থাকবো, ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি আমি। আপনার সঞ্চয়ের একটা বড় অংশ থেকে আপনি যে কম্বল দান করেন, এটা হিউজ টাকা তো। মানে ধরুন 100-200, কোনো যে বছর রোজগার বেশি 300, এরকম ভাবেই তো দেন। 300 জন লোককে 300টা কম্বল। হ্যাঁ, তো সেটা তো একটা বড় অ্যামাউন্ট। আপনার তো পরিবার তো সচ্ছল পরিবার না, সেই টাকাটা থাকলে আপনার একটু ভালো হতো। কিন্তু কি কারণে আপনি এটা করেন? আমি গরিব মানুষ, অসহায় মানুষের পাশে, সেটা আমার অনেক দিনের ইচ্ছাকৃত। আমার ভালো লাগে। আমার আজকে এক ব্যক্তি কষ্ট করছে, তার ওই ব্যক্তির আনার মতো উপায় হচ্ছে না। আর আমি এই জিনিসটাকে, এই ঠান্ডার দিনে আয়োজনটাকে আমি খুব ভালোবাসি। আমি এটাকে এই ডিসেম্বর মাসেই আপনি এই দানটা করেন না? ডিসেম্বর মাসে আয়োজন হয় গরিব মানুষের জন্য। এই মাসে আয়োজন হবে। এখনো আমার কোনো প্রস্তুতি হয়নি।
হ্যাঁ। আয়োজন হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনি তো বলেছেন আপনি কারোর কাছ থেকে কোনো দান নেন না, সাহায্য নেন না। এই গরিব মানুষের আয়োজনে বিগত বছরের বছর জানা পরিচিত অনেক কয়েকজন ব্যক্তিগণ বলেছিলাম এই আবেদনটি ঠান্ডার দিনে আয়োজন করব। তারা বলল আমাদের অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আপনাকে যথাযথ আমরা সাহায্য করবো এই আয়োজনে। তার জন্য আমার কোনো জোর জুলুম নেই আমার। আচ্ছা, তাহলে ওই 4-5 জন কিছু কম্বলও দেন নাকি? হ্যাঁ, যে যা পারে দেয়, কেউ 4-5 জন। আর বাজার থেকে আমি কোনো টাকা পয়সা আমি উঠাই না, কখনো না। মানুষে অনেকে বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করার জন্য ওই দোকান থেকে গাড়ি থামিয়ে জোর জুলুম করে ধমকি দিয়ে টাকা পয়সা উঠাচ্ছে, বলছে এই যে ওটা করবো ওটা। আমি সেই লাইনের লোক নই। ওই আমার বিগত পরিচয় 4-5 জন ভালোবাসে, তাদেরকেও আমি ভালোবাসি। যে যার অনুযায়ী, কেউ দিলে 100 টাকা, কেউ 200 টাকা অনুযায়ী, ওই অনুযায়ী ওই টাকাটা আমি আলাদা রেখে 4 থেকে 5 জন বাদ বাকি সব আমি আয়োজন করেছি। তা আপনি এই যে কম্বল দেন, কত কম্বল হয়? কোনো বছর 100টা, কোনো বছর 200টা, এরকম? মানে ফিক্সড কিছু নেই, আপনার সঞ্চয় যা হবে সেই অনুযায়ী আপনি করেন তো? হ্যাঁ। আচ্ছা, এই যে মানুষগুলোকে আপনি বাঁচেন কি করে? না কেউ বেঁচে দেয়? আমি গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের খোঁজ নিয়ে আর্থিক অবস্থা দেখে তাদেরকে আমি স্লিপ দিয়ে এসি। আমি ও, সেদিনকে অমুক স্থানে আয়োজন হবে, আপনারা আসবেন। আচ্ছা আচ্ছা, আপনি খোঁজ করে আপনি স্লিপ দিয়ে আসেন? হ্যাঁ। এটা কত বছর ধরে চলছে আপনার এই কম্বলের দাম? বিগত আপনার এই 16 বছরে বিগত 20 বার হয়ে গেছে। এই যে যাদের দেন কম্বলগুলো, সেখানে তো ধর্ম জাত পাত কিছু দেখেন না, গরিব হলেই দেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, যাদের কোনো বিচার নেই, ধর্মের কোনো বিচার নেই, ধর্মের কোনো বিচার নেই, মানুষ 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 মানুষ। এটাও একটা বড় কারণ আমার ওনার সাথে কথা বলার, যে সেকুলারিজম খুব শুনি। তো এই ভারতবর্ষের সংস্কৃতিতেই সেকুলারিজম আছে। উনি ওনার সঞ্চয়ের, ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষুদ্র যে আয়োজন করেন, সেটা কিন্তু জাতপাত ধর্ম এইসব কিচ্ছু দেখেন না। যিনি গরিব, যার প্রয়োজন, তাকেই আপনি কম্বলটা দান করেন, তাই তো? হ্যাঁ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনার বিক্রি কিরকম হয় মোটামুটি? করোনা ভাইরাস হয়েছিল, ওই ভাইরাসের আগে আমার টুকটাক হচ্ছিল, সংসার আমার চলে যাচ্ছিল। করোনার পরে এই ছোলা মটর, এই বাদাম, এসব লোক খেতে চায়নি। মানুষ এখন খেতে চাচ্ছে, চাউমিন খাচ্ছে, মোমো খাচ্ছে, এগরোল খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে। যে জিনিসটা খেলে মানুষের মানে শরীরের একটু দ্বিধাভুক্ত হয়, সে জিনিসটা মানুষে এখন ভালোবাসে। ছোলা মটর এসব খেতে চাচ্ছে না। আমি তার পরিবর্তে এই কাজটাও আমার রয়েছে। আমার পরিবর্তে কিছু লটারি টিকিট বিক্রি করি, ভাঙ্গাচুরা, কার্টুন, টিন ভাঙ্গা, খবরের কাগজ, পুরানো পাতিল, এসব আমি কিনি আর্থিক উপার্জনের জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের একটু আশীর্বাদ করুন যেন আমরা চালাতে পারি। জয় ভগবান, ঈশ্বর ভরসা। ভালো কিছু বলার উপায় নেই, আপনি অনেক উচ্চাঙ্গের মানুষ হয়ে গেছে। আলিপুরদুয়ার থেকে 5-6 কিলোমিটার দূর অথবা 8 কিলোমিটার দূরে আমি একজন গরিব মানুষ। আমি অনেক দিন থেকে ভেবেছিলাম গরিব মানুষের জন্য আমি কিছু করতে চাই। আমি নিজেও আমি গরিব, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, যার
বাবা মা মারা গিয়েছে, আর্থিক সংকট, কাজে কর্মে পয়সা লাগে, তাদের সহায়তার জন্য আমি তাদের জন্য আশ্রম বানাতে চাই। আমি আলিপুর দুয়ার থেকে 6 কিলোমিটার, 8 কিলোমিটার অথবা 5 কিলোমিটার দূরে। আমার ক্ষমতা খুবই কম আমি ভবিষ্যতে সেটা করতে চাই। আমি জমি কিনেছেন না কেনেননি এখনো? জমি এখন আমার হয়নি, আমি চেষ্টায় আছি। কোনো ব্যক্তিগণ যদি অল্প পয়সার মধ্যে জমি দিলে তাহলে আমি একটু উপকৃত হতাম, গরিব মানুষের সেটা ভালো হতো। আমি গরিব মানুষের পাশে আমি সবসময় আছি, থাকবো। আমি অসহায় মানুষের পাশে, মানুষের জন্য। ইচ্ছে শক্তি নিয়ে আমাদের ধর্মে অনেক মহাপুরুষই সাধনা করেছিলেন, বা এখনো অনেক মহান সাধক যারা ইচ্ছে শক্তি নিয়ে কাজ করে চলেছেন। আমি অত জ্ঞানী নই, তবে আজকে গোপাল গোস্বামীকে দেখে আমার মনে হলো যে ইচ্ছে শক্তি কাজ করে। এনার ইচ্ছে শক্তি দেখে আমার মনে হচ্ছে তিনি বৃদ্ধাশ্রমটি করেই ফেলবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।